এর মধ্য থেকে যদি 30 বছর চলে যায়, একটু মোহাব্বতে বলেন আর বাকি থাকে কয় বছর? এই 40 বছর। আচ্ছা আপনারা বলেন, বাকি যে 40 বছর থাকে খুব শান শওকত নিয়ে, ইজ্জত নিয়ে, একেবারে শাহিনশাহী ভাবে, একেবারে সুস্থতা নিয়ে মরতে পারি? বয়সটা যাদের আপনার আমার 40 যাদের হয়ে গেছে তারা বলতে পারবেন। এই 30 বছর পার হওয়ার পরে বয়সটা যখন 40-এ রূপান্তরিত হয়ে যায়, শরীরের মধ্যে কেমন যেন একটা বার্ধক্যের একটা ছাপ চলে আসে, শরীরের মধ্যে কেমন যেন একটা দুর্বলতার ছাপ চলে আসে, দুর্বলতার ছোঁয়া চলে আসে। শরীরটা কেমন যেন আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যায়, কেমন যেন দুর্বল হয়ে যায়। আর এই দুর্বলতা বান্দাকে আস্তে আস্তে একেবারে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। এজন্যই পয়গম্বর বলেছেন, হায়াতের জিন্দেগিতে যেই মানুষটা নিজের হিসাব নিকাশটা নিজে করবে, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যেই মানুষটা নিজের হিসাব নিকাশ নিজে করবে আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেই মানুষটা কাজ করে যাবে, আমল করবে, পয়গম্বর বলেন ওই মানুষটাই হলো আসল জ্ঞানী, ওই মানুষটা হলো বুদ্ধিমান। এজন্য আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কাজ করা লাগবে, আমল করা লাগবে। আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমল করার জন্য, উত্তম আমল করার জন্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায়া দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আমি মৃত এবং জীবিত সব মানুষকে দুনিয়ার মধ্যে পাঠালাম। এক কথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে, সব মানুষদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইলাম 2টা কাজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা কি পরীক্ষা করব? আহসানু আমালা, কার আমলটা কত সুন্দর, কার আমলটা কত ভালো, কার আমলটা কত চমৎকার, কার আমলটা কত উত্তম। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেন আহসানু আমালা, সুন্দর আমল লাগবে, ভালো আমল লাগবে, উত্তম আমল লাগবে, সুন্দর আমল লাগবে। না না, আল্লাহ তাআলা আকসারু আমালা, এই আয়াতের মধ্যে আকসারু আমালা মানে বেশি আমলের কথা বলেন নাই, সুন্দর আমলের কথা বলেছেন। সুন্দর আমল লাগবে। এজন্য সুন্দর আমলটা কেমন করে হবে? পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বান্দা তুমি তোমার দিনটাকে সাজাও, দিলটাকে উত্তম করো। ওই দিলটা আর দিনটা যখন সুন্দর হয়ে যাবে, ওই সুন্দর দিল দিয়ে অল্প আমল করলে ওই অল্প আমলের উসিলায় কিয়ামতের ময়দানে নাজাত দিবেন কে? এজন্য দিলটাকে সুন্দর করা লাগবে, দিলটাকে আহসান করা লাগবে, ভালো করা লাগবে, উত্তম করা লাগবে। দিল যার যত সুন্দর ওই মানুষটা তত সুন্দর, দিল যার যত ভালো ওই মানুষটা তত ভালো, দিল যার যত উত্তম ওই মানুষটার কাজ, ওই মানুষটার আমল তত উত্তম। দিলটা যার যত আহসান ওই মানুষটার আমলটাও তত আহসান। কারণ আল্লাহ তাআলা বান্দার বিচার করেন দিল দিয়ে, বান্দার চেহারা দিয়ে নয়। আল্লাহ তাআলা বান্দার বিচার করবেন বান্দার দিল দিয়ে, তার আমল দিয়ে, চেহারা দিয়ে নয়। আল্লাহ কখনো বান্দার টাকা দিয়ে, সম্পদ দিয়ে বিচার করবেন না। আল্লাহ বান্দার অর্থ সম্পদ দিয়ে বিচার করেন না। আল্লাহ তাআলা বান্দার বংশ গৌরব দিয়ে কখনো বিচার করেন না। আল্লাহ তাআলা বিচার করেন একটু লা ইলাহা ইল্লাল্লাহ। ও বন্ধুরা আমার, যা বলছিলাম, আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার দিল দিয়ে, কোনো অর্থ সম্পদ আর বংশ গৌরব দিয়ে, ক্ষমতা দিয়ে নয়। এজন্যই তো পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার দিবসে আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার, আল্লাহ তাআলা বিচার করবেন বান্দার দিল দেখে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকাবেন না। আল্লাহ তাআলা বিচার দিবসে বান্দার শরীরের দিকে তাকাবেন না, বংশ গৌরবের দিকে তাকায় আল্লাহ তাআলা বিচার করবেন না। তাহলে কোন দিকে তাকাবেন, কোন দিকটা দেখবেন? পয়গম্বর বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা নিশ্চয়ই তাকাবে বান্দার অন্তরের দিকে, বান্দার কলবের দিকে আর আমলের দিকে। এজন্য মুহাব্বতের সাথে বলেন, আমরা যতটুকু আমল করব শুধুমাত্র একমাত্র কার জন্য করব? জানো কি বন্ধু, জানো দিল থেকে যদি আল্লাহর জন্য যদি আমল না হয়, ওই বান্দা হাসরের ময়দানে বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে যাবেন। কেমন বিপদ জানো? বান্দা নামাজি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, বান্দা নামাজি হওয়ার পরেও জাহান্নামে জ্বলবে, হাজি হওয়ার পরেও জাহান্নামে জ্বলবে। শুধু কি তাই কি মুসলমান? বলে বান্দা আল্লাহর রাস্তার শহীদ হওয়ার পরেও বান্দা হাসরের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে। বান্দা আলেম হওয়ার পরেও আল্লাহ তাআলার জাহান্নামের আগুনে জ্বলবে। কারি হওয়ার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। বান্দা দানবীর দানশীল হওয়ার পরেও বান্দা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। ও রায়পুরের মুসলমান, আর 5-10 মিনিট সময় আপনাদেরকে বিরক্ত করবো একটু মুহাব্বতের সাথে। চামড়ার কানটা বন্ধ করে দিলের কানটা লাগায় একটু কথাগুলো শুনবেন। দিল থেকে যারাই আসি কথাগুলো একটু দিলের কানটা লাগায় কথাগুলো শোনার চেষ্টা করবেন। একটা হাদিস আপনাদেরকে জানাবো, মোটামুটি লম্বা চোরা একটা হাদিস, ইবারত বাদ দিয়ে হাদিসের অনুবাদটুকু আপনাদেরকে জানাবো। পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবেন, আল্লাহ তাআলা 3 জন বান্দাকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করবেন। একটু মুহাব্বতে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? সিরিয়া থেকে একজন লোক গিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, আবু হুরায়রা, আপনি আমাদেরকে এমন একটা হাদিস শোনান যে হাদিসটা আপনি পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে সরাসরি শুনেছেন, ওই হাদিসটা শোনান। আবু হুরায়রা, আল্লাহ তাআলা 3 জন মানুষকে দিয়ে বিচারের কার্যক্রম শুরু করে দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা বিচার করবেন আল্লাহর রাস্তার একজন শহীদ বান্দাকে দিয়ে, শহীদকে দিয়ে আল্লাহ তাআলা শহীদ বান্দার বিচার করবেন। 2